আমাদের পরিবারকে সঠিকভাবে চালানোর জন্য বা আমাদের সংসার সঠিকভাবে চালানোর জন্য আমাদের জীবনে সংসারের টোটাল খরচ, টোটাল ইনকাম সম্পর্কে বা টোটাল ইনভেস্টমেন্ট ও আপনার টোটাল সেভিং সম্পর্কে সঠিক ধারণা তৈরি করা আপনার প্রয়োজন। আমাদের জীবনে সংসারের বেশিরভাগ হ্যাপিনেস আমাদের আয়, সঞ্চয় ও আমাদের খরচের ওপর নির্ভরশীল। আমাদের সংসারে টোটাল খরচ কত তা প্রথমে নির্ণয় করা অত্যন্ত প্রয়োজন। সেই হিসাবে সংসারের খরচ ও ব্যয় নির্ধারণ করা অত্যন্ত প্রয়োজন। সংসারের টোটাল ইনকাম থেকে হিসেব করে খরচ করা দরকার। আমাদের ইনকামের পরিমাণ যদি কম হয় তাহলে আমাদের মোট খরচ, সংসারের খরচ খুব হিসেবের সহিত করতে হবে। একটি সংসার তখনই ভালোভাবে চলতে পারে যখন সংসারের মোট ইনকামের পরিমাণ ও আপনার সংসারের টোটাল খরচের পরিমাণ একটি ব্যালেন্স থাকে বা ব্যালেন্স অনুসারে হয়ে থাকে। তাহলে আপনি আপনার সংসারের জন্য অতিরিক্ত খরচ বাঁচাতে আপনার সংসারের সঞ্চয়ের পরিমাণ বাড়াতে পারবেন। আপনি যদি আপনার ইনকামের সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে ও আপনি যদি আপনার আয়ের পরিমাণ বাড়াতে ও আয়ের অনেকগুলি সোর্স তৈরি করতে পারেন তাহলে আপনি আপনার সংসারে উন্নতি ও সঠিক ম্যানেজমেন্ট করতে পারবেন। এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সঠিক জীবনযাপনের জন্য আপনার মানি ম্যানেজমেন্ট স্কিল অত্যন্ত প্রয়োজন। অল্প আয়, অল্প ব্যয় ও বেশি সঞ্চয়, কিছু ইনভেস্টমেন্ট আপনার আর্থিক স্বাধীনতার জন্য অত্যন্ত প্রয়োজন। আপনি যদি আপনার ইনকামের সঠিক বন্টন শিখে যান তাহলে আপনি আপনার জীবনের আর্থিক উন্নতির দিকগুলি সঠিকভাবে বন্টন করতে পারবেন। জীবনকে সঠিকভাবে চালনা করার জন্য আজকাল সময় আপনার অর্থনৈতিক দিকগুলি স্ট্রং হওয়ার প্রয়োজন। দৈনন্দিন জীবনে আপনার খরচ করার প্রয়োজনীয়তা যত কম করবেন তত আপনি আপনার সঞ্চয় ও ইনভেস্টমেন্টের খাতায় বেশি আপনার খরচ ও ইনভেস্টমেন্ট তখনই আপনার নিয়ন্ত্রণে থাকবে যখন আপনি আপনার আর্থিক দিকটিকে স্ট্রং করবেন। আপনি আপনার অর্থনৈতিক ডিসিশন খুব বুঝে শুনে নেবেন। আপনি যদি ইমোশন হয়ে আপনার খরচের খাতায় অর্থ প্রদান করেন তাহলে আপনি কখনো আর্থিক ফ্রিডম পাবেন না। আপনার প্রয়োজনীয় খরচগুলি যেন খুব হিসেব অনুসারে হয়ে থাকে সেই বিষয়ের দিকে নজর দিতে হবে। এই কাজটি আপনার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ আপনার অল্প অর্থ হলেও আপনি যেন হিসেব করে ইনভেস্টমেন্ট করেন সেই বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ সেম জিনিস প্রযোজ্য আপনার মাসিক ও সাপ্তাহিক খরচের লিস্ট রেডি করা ও তা থেকে কি বাদ দিতে হবে বা কোনগুলি লেস প্রয়োজন তা সঠিকভাবে নির্ণয় করে আপনার মাসিক খরচের খাতা বা সাপ্তাহিক খরচের খাতা লিপিবদ্ধ করা প্রয়োজন, যাতে আপনার কম খরচ হয় অন্য মাস বা সপ্তাহগুলি। অল্প আয়, অল্প ব্যয়, বেশি আয়, লিমিটেড খরচ, এই বিষয়টি আপনার মাথায় রাখবেন। অল্প আয় হলে প্রতিদিন কিছু সঞ্চয় করা অভ্যাস গড়ে তুলুন, তা যতটা কম হোক না কেন। যেমন ধরেন আপনার প্রয়োজনীয় স্থলে যাওয়া প্রয়োজন, অতি প্রয়োজন না হলে হেঁটে বা সাইকেল ব্যবহার করতে পারেন, যাতে আপনার কিছুটা অর্থ বেঁচে যায় যা আপনি সঞ্চয়ের কাজে লাগাতে পারেন। তাই আপনার ইনকাম যত কম হোক না কেন, যদি আপনি চান আপনার ইনকাম বাঁচুক বা অল্প টাকা সঞ্চয় হোক, আপনি আপনার টাকা বাঁচাতে পারবেন। আমাদের জীবনে যে সমস্ত জিনিস বা বস্তু বা পণ্য বা বিষয়গুলি আমাদের জীবনে বিশেষ ভ্যালু তৈরি করবে না, সেই সমস্ত বিষয় বা বস্তুগুলির ক্ষেত্রে খরচ করার ক্ষেত্রে বিশেষ সতর্কতার সঙ্গে খরচ করুন।
যাতে আপনি আপনার অর্থনৈতিক সচ্ছলতার দিকগুলি মজবুত করতে পারেন। তবে অর্থ সঞ্চয়ের বিষয়ে আপনাকে স্টাডি করলে আপনি বেশি সচ্ছলতার সঙ্গে আপনার আয় থেকে অর্থ বাঁচাতে পারবেন। সংসার খরচের প্রতি আমাদের সবসময় তীক্ষ্ণ নজর দিতে হবে, যাতে আমাদের বাজে অহেতুক খরচ থেকে নিজেকে বাঁচাতে পারি। সংসারের কোনো প্রোডাক্টিভ বিষয় ও ইনভেস্টমেন্ট বিষয়ের খরচ করতে পারি। ভালোভাবে জীবনযাপন ও সংসারে সচ্ছলতা বজায় ও স্বনির্ভর থাকার জন্য আপনাকে মানি আর্নিং করার সাথে সাথে তার সঠিক সেভিং ও সঠিক ইনভেস্টমেন্ট করা শিখতে হবে। ছোট সংসার কিংবা বড় সংসার, সব ক্ষেত্রে টাকার হিসাব ও বাজেট সঠিকভাবে নির্ধারণ করা অত্যন্ত জরুরি বিষয়। একটি পরিবার, একটি সংসার ও একজন অর্থনৈতিক স্বাবলম্বী মানুষ তখনই ভালোভাবে তার অবস্থানকে সমাজের বুকে তুলে ধরতে পারবে যখন আপনি সঠিক মানি ম্যানেজমেন্ট শিখতে পারবেন ও তা আপনার জীবনে প্রয়োগ করতে পারবেন। অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে হলে আপনাকে আপনার সংসারে সঠিক মানি আর্নিং ও ইনভেস্টমেন্ট ও সঞ্চয়কারী হতে হবে। ভালো থাকুন, টাকা হিসেবের সহিত ইনভেস্টমেন্ট ও সেভিং করতে থাকুন।